আসসালামু আলাইকুম দর্শক, সর্বশেষ পরিস্থিতি বাজারের আজকে মিরের হাটের চিত্র দেখাতে যুক্ত হয়েছে আমি মাহমুদুল আজাদ। আমরা বর্তমান অবস্থান আছি রেলওয়ে যে রেলপথ, যেখানে গরুর বাজার বসে প্রতি বছরে 3 থেকে 4 দিন জমে ওঠে। গতকাল মোটামুটি যেভাবে ছিল তার পরিস্থিতি তুলনামূলক আজকে অনেক কম, গরুও কম, তুলনামূলক কাস্টমার অনেক কম রয়েছে বলে যারা ক্রেতা সাধারণ এবং যারা বাজার ইজারাদার দায়িত্ব রয়েছে তারা জানিয়েছে। বর্তমানে এই বাজারে গতকাল প্রায় 1400-র উপরে গরু বিক্রি হয়েছে। যে গরুগুলি দেশীয় গরু, খামারি গরু, এলাকার স্থানীয়, যেগুলা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই বাজারে গরু নিয়ে আসে। এই বাজারটি প্রায় 50 বছরের ঊর্ধ্বে এই বাজারটি এই রেল লাইনে জমে ওঠে, যা দীর্ঘদিন প্রতি বছরে কিন্তু সর্বশেষ অর্থাৎ যেদিন শেষ বাজার হয় সেদিন কিন্তু জমজমাট হয়ে গেছে। সেই তুলনামূলক আজকে অনেক গরু, বাজারটি একদম নরমাল, যা বাজারও ছোট হয়ে গেছে। কিন্তু গতকাল প্রচুর পরিমাণ গরু এই বাজারে বিক্রি হয়েছে। তুলনামূলকভাবে যারা বাজার ব্যবসায়ী, যারা ইজারাদার রয়েছে তাদের থেকে আমরা তথ্য পেয়েছি প্রায় 1400-র উপরে গরু গতকালে বিক্রি হয়েছে। সেই অনুযায়ী এখনো পর্যন্ত জমজমাট নেই, কাস্টমার তেমন চোখে পড়ছে না এবং বাজারেও মোটামুটি গরু যেগুলি উঠেছে দেখার মতো ছোট, মাঝারি এবং বড় গরু উঠেছে কিছুটা। তবে এখানে ছোট গরুর চাহিদা বেশি বলে আমরা ক্রেতা সাধারণ থেকে জানতে পেরেছি। এখানে যা গরু দেখছেন, এখানে পার্শ্ববর্তী এলাকায় যে রয়েছে তারা মোটামুটি ঘরের গরুগুলি রয়েছে। আমরা একজন হয়েছিলাম, ভাই থেকে জিজ্ঞাসা করবো, গরু কি অনন্য নিজন না মৌসুমী ব্যবসায়ী নাকি অনন্য নিজের খামারের গরু? নাই মৌসুমী ব্যবসায়ী। কি পরিমাণ পাইন? আলহামদুলিল্লাহ লাগেন না? না আসলে রোকসান হবে আর দুজন আছে। তিনি 14টি গরু নিয়ে আসছে, অর্থাৎ মৌসুমী ব্যবসায়ী। অনেকে শখের বসতে অর্থাৎ কুরবানির মৌসুম আসলে তারা ব্যবসা করে, যা ইতিমধ্যে তিনি 14টি গরু নিয়ে আসছে। তার মধ্যে 12টি বিক্রি হয়েছে আর 2টি গরু এখন বাজারের মধ্যে রয়েছে। তুলনামূলকভাবে এখানে বাজারের যে চিত্র দেখা যাচ্ছে, রেল লাইন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এপার গরু উঠেছে। তুলনামূলকভাবে এখনো গরুর বাজার আজকে সর্বশেষ পরিস্থিতি হলেও আমরা এখানে বাজার হাটাজারি বাজার যারা একজনকে দেখা যাচ্ছে, তারা সম্ভবত এখানেও বাজার জড়িত আমরা জানি। আচ্ছা, আপনারা তো দীর্ঘ সময় ধরে বাজারের ব্যবসার সাথে জড়িত আছেন, তুলনামূলক আজকে সর্বশেষ বাজারের দিন, সেই তুলনামূলকভাবে পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি অনেক ভালো। গরুর হাট কেমন চলছে? বাড়বে, গরুর দাম বাড়বে মনে হয়। ছোট গরু কম তো, বাড়ার কোনো সুযোগ আছে? বাড়বে, সুযোগ বেশি আর কি। ছোট গরুর দাম বাড়ার। বাজারের ইজারার সাথে আপনারা সম্পৃক্ত আছেন কিনা? আসি নাই, তথ্য পেয়েছি আপনারা সহ জড়িত না না। আপনারা তো বাজারে ঘুরছেন, হাটাজারি বিশাল একটি বাজারের দায়িত্ব আপনারা আছেন, সেই হিসেবে এই বাজার, ছোট্ট বাজারটি কতটুকু জমজমাট হয়ে উঠছে? অনেক জমজমাট হয়েছে। এই বাজার, এই রেল লাইনে যে বাজারটি উঠার কারণে স্থানীয়দের কতটুকু সুযোগ সুবিধা হচ্ছে? অনেক সুবিধা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনেছেন এই বাজারটা অর্থাৎ অন্য কোনো জায়গা না থাকার কারণে জনসাধারণের কিছু ভোগান্তি হলেও কিন্তু মানুষের সেবা, অর্থাৎ যাতে মানুষ কষ্ট না পায় গরু নিয়ে, সেই জন্য রেলপথে কিছু কষ্ট হলেও এখানে বাজারটি জমে ওঠে। তবে চাহিদা অনুযায়ী আলমপুর, চন্দ্রপুর, মোহাম্মদপুর, চাঁড়িয়া বলেন, বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা ছুটে আসে এই বাজার থেকে গরু ক্রয় করতে। যা ইতিমধ্যে আজকেও দেখা যাচ্ছে আমরা এখানে গরুর বাজারগুলি, যা এখানে বেশিরভাগই ছোট গরু রয়েছে। আমরা যদি একটু করে দেখাই, এখানে যে গরুগুলি রয়েছে, এখানে ছোট দেশীয় গরু, এগুলি লালন পালন করছে ঘরে। এরকম ছোট ছোট খামারি যারা শখের বশত করে, তারাই মূলত এই গরুগুলো এই বাজারে নিয়ে আসছে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা এখানে আমাদের আরেকজন ভাই সালাউদ্দিন ভাই আসছে। গরু লবেলা শুনবে না, লবেলা না বেশি বেলা না, ইকিনি ইকাই না দর্শক, মির্জাপুরি যুবলীগের সেক্রেটারি আমাদের সালাউদ্দিন আসছে। তিনি সম্ভবত গরু বিক্রি করতে আসছে না ক্রয় করতে আসছে, আমরা সেই বক্তব্যটি নেব। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, বাজার ইজারাদার কমিটি যারা রয়েছে তারা এখানে পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রায় 46 জন স্বেচ্ছাসেবক দিয়েছে, যা তারা যাতে বাজারে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা বিক্রেতা তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পছন্দের গরুগুলি বিক্রি করতে পারে, এবং পাশাপাশি যারা ক্রেতা সাধারণ দূর দূরান্ত থেকে আসছে তারাও যাতে নিরাপদ ভাবে গরু ক্রয় করে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, সেজন্য এই বাজারে প্রায় 46 জন স্বেচ্ছাসেবক দিয়েছে। তারা ইতিমধ্যে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। আমরা এখানে যতটুকু লাইনে দেখছি সব ছোট এবং মাঝারি গরু, তুলনামূলক 60,000 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত গরু এই বাজারে উঠেছে। তার অধিক বড় গরু কোনো আসেনি। আমরা পরবর্তী যে বাজারটি আপনাদেরকে যুক্ত করব সেটা হাটাজারি উপজেলার চৌধুরীহাট যে বিশাল আকারের বাজার রয়েছে, সেই বাজারটিতেও আমরা
আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। এখন ইতিমধ্যে আমরা যে চিত্রটি আপনাদের দেখাচ্ছি, এখানে যেগুলি দেখছেন সব দেশীয় গরু। ছোট ছোট খামারে যারা আছে, যারা শখের বশত খামার করে, তারা কিন্তু এই গরুগুলি এ বাজারে নিয়ে আসছে। গতকাল আবারও বলছি, গতকাল প্রায় 1400 নাকি গরু বিক্রয় হয়েছে। সেই তুলনামূলক আজকে বাজারের শেষ দিন হিসেবে ঢাল তেমন কাস্টমারও চোখে পড়ছে না, দাঁড়িয়ে আছে গরু যারা নিয়ে আসছে তারা মোটামুটি। তবে সর্বশেষ সময়ে সম্ভবত বাজার আবার জমে উঠতে পারে, আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। এখন যে গরুগুলি দেখা যাচ্ছে এখানে তুলনামূলক এগুলো সম্ভবত ঘরোয়া গরু। একটি গরু দেখা যাচ্ছে। মুরব্বী কত তো মূল্যই বাজার কত একটি ধরো নাই 1,20,000 দাম দি, 1,20,000 দাম দি ধরো নাই। জি 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 নাই গরু ইউগান নিদি না না গরুর গরু কত পর্যন্ত দাম হই কাস্টমারে 85 হই 90 হই আই 1,00,000 সাড়ে দিন। আজকে তো লাস্ট দিন, আজ লাস্ট দিন দিবেন সাড়ে দিন কত হলে ছাড়ে দিবেন আশা 1,00,000 কোটি সাড়ে দিন মাসে দর্শক। তার নিজস্ব গরু, অর্থাৎ কোনো ব্যাপারী না, বংশী ব্যবসায়ী না এবং কোনো খামারি না, তিনি শখের বশতে এই গরুটি পালন করছে। 1,20,000 পর্যন্ত দাম দিয়েছে, 85 পর্যন্ত দাম উঠেছে। তবে সে 1 লক্ষ হলে সেই গরুটি তারা বিক্রয় করে ফেলবে। যে কেউ ছোট মাঝারি গরু প্রয়োজন হলে মিরের হাট বাজার আজকে প্রায় দুপুর 1টা পর্যন্ত থাকবে। আপনারা চাইলে রেল লাইনের উত্তর পাশে আসলে এই মুরব্বীকে দেখলে যদি পছন্দ হয় চাইলে আপনি এই গরুটি ক্রয় করতে পারবেন। 1 লক্ষের মধ্যে হলে ছেড়ে দেবে। বর্তমান 85 পর্যন্ত সেই গরুর মূল্যায়ন দাম উঠেছে। এটি ঘরের গরু, কোনো ব্যাপারী বা ইঞ্জেকশন বা এরকম কোনো ঔষধের কোনো গরু নয়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমরা মুরব্বী হতই দর্শক এভাবে আরো এখন আসতেছে মানুষ, এভাবে কিন্তু তারা পছন্দের গরুটি ক্রয় করতে কিন্তু বা বিক্রয় করতে নিরাপদ স্থান মিরের হাট বাজারে আসছে। এটি হলো হাটহাজারী পৌরসভার 7 নং ওয়ার্ড, রেল লাইন যেটি মিরের হাট বাজার বলে এই মিরের হাট বাজার, যে বাজার দীর্ঘ প্রায় 50 বছরের অধিক ধরে জমে উঠেছে। যদিও বা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে রেল লাইনে এই বাজারটি জমে ওঠে। যে বাজার আশপাশের মানুষজন ছুটে আসে গরু ক্রয় করতে। এখানে বিশাল আকারের জায়গা আপনারা দেখেন। আমরা যদি একটু করে আপনাদেরকে দেখাই, অনেক দূর লম্বা, অর্থাৎ আলমপুর স্কুলের কাছ পর্যন্ত এই গরুর লাইন উঠেছে। গতকাল যে পরিমাণ গরু উঠেছে তুলনামূলক আজকে সেই অনুযায়ী কম। গতকাল প্রায় 1400 গরু এই বাজার থেকে নাকি বিক্রি হয়েছে। বাজার কমিটি যারা দায়িত্ব আছে তারা জানিয়েছে। সেই অনুযায়ী আজকে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ বাজারের দিন হিসেবে তুলনামূলকভাবে গরু কম এবং কাস্টমারও তেমন চোখে পড়ার মতন নয়। আমরা আজকে রবিবার, আজকে হাটহাজারী বাজার সেখানেও জমে উঠবে সে সন্ধ্যাবেলায় আপনার। এবার পাশাপাশি যে চৌধুরী হাট বাজার রয়েছে সেটিতে অনেকে সর্বশেষ গরু ক্রয় করতে কিন্তু ছুটে যায়। আমরা আরেকটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এখানে যারা আছে কাস্টমার তেমন নাই, গরু নিয়ে বসা আছে। ভাই গরু হতো না নন্দনারা যদি এখানে হয় কে না একজন আইন না সারিয়ে সারিয়ে মোড় তোর তো ভাই হওয়াই নুন গণমানন আচ্ছা ফোয়ার আসুন দেখ। দর্শক এখানে স্থানীয় চারিয়া মুরাদপুর আমাদের পার্শ্ববর্তী যে ইউনিয়ন রয়েছে মির্জাপুর ইউনিয়ন, সেই চারিয়া থেকে অর্থাৎ ধরতে গেলে এগুলো বেশিরভাগই ঘরোয়া গরু, যারা ঘরের মধ্যে যারা লালন পালন করে এরকম গরু নিয়ে বাজারে আসছে। আপনারা দেখছেন ছোট মাঝারি এভাবে কিন্তু গরু এখানে রয়েছে সারিবদ্ধ হয়ে। এখনো যারা পছন্দের গরুটি ক্রয় করতে পারেননি বা ছোট মাঝারি গরু ক্রয় করবেন, মিরের হাট বাজারে দুপুর পর্যন্ত আসতে পারবেন। এটা দুপুর পর্যন্ত বাজার জমাই থাকবে এবং মোটামুটি স্বল্প মূল্যে বাজার আমরা যতটুকু দেখেছি গতকালের তুলনায় কিছুটা ডাল হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের গরুটি এই বাজার থেকে ক্রয় করতে পারবেন। যে গরুগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলি সব দেশীয় গরু এবং ছোট ছোট খামারি বা ঘরে যারা লালন পালন করে এরকম গরু নিয়ে আসা হয়েছে। এখানে হাটহাজারী পৌরসভা সহ পার্শ্ববর্তী ইউনিয়ন এবং বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এই বাজারে গরু নিয়ে আসছে। দর্শক আমাদের সাথে দেখুন, পরবর্তী আমরা চৌধুরীহাট বাজার এবং হাটহাজারী বাজারের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকবে এটি মিরের হাট বাজার, যে বাজার আজকে সর্বশেষ পরিস্থিতি আমরা এই সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী আবারও অন্য বাজার দেখানোর চেষ্টা করব হাটহাজারী ভিশন 24 এবং চারঘাট ভিশন 24 এর মাধ্যমে। আপনারা চাইলে আমাদের সাথে থেকে আপনার পছন্দের গরুটি দেখতে পারেন এবং দেশে প্রবাসে অনেকে অনুরোধ জানিয়েছেন মিরের হাট বাজারটি যাতে লাইভের মাধ্যমে দেখায়। অনেকে প্রবাসী থেকে এই বাজারটি মিস করছেন, তাদের জন্য মূলত আজকের এই বিশেষ অর্থাৎ ভাবে লাইভটি করা হয়েছে। আশা করি সকলে মন্তব্য করবেন এবং কতটুকু ভুল ত্রুটি থাকতে পারে সেগুলি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা সেগুলি পরিবর্তন করে পরবর্তী আরো সুন্দরভাবে যাতে বাজার তুলে ধরতে পারি সেইটি প্রত্যাশা রইল। যুক্ত হয়েছিলাম হাটহাজারী পৌরসভার 7 নং ওয়ার্ড মিরের হাট চন্দ্রপুর সংলগ্ন যে মিরের হাট বাজার বসে
সেই বাজার থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।